হ্যালো প্রিয় ছাত্র বন্ধুরা, এমআরজিএস স্টাডি সেন্টারে সকলকে স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো এবং তোমাদের যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ প্রথম ইউনিট টেস্টের জন্য তোমরা তৈরি হয়ে গেছো পরীক্ষা দেওয়ার জন্য। তো তোমরা হয়তো অলরেডি সকলেই জানো যে তোমাদের পরীক্ষা শুরু হবে 1 এপ্রিল থেকে। পরীক্ষা কিন্তু শুরু হয়ে যাচ্ছে প্রথম সপ্তাহ থেকে। স্কুলের রুটিন অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে। এই পরীক্ষা চলবে কিন্তু 12 এপ্রিল পর্যন্ত। অলরেডি হয়তো তোমরা সকলে সেটা জানো এবং তোমরা আশা করি যে তোমরা ভালোভাবে পড়াশোনা করছো এবং প্রথম ইউনিট টেস্টে তোমরা খুব ভালো পরীক্ষা দিবে। তো তোমরা যারা ক্লাস 9-এ পড়ছো, তোমাদের 9-এর বাংলা বিষয়ের উপর আমি একটা কমপ্লিট সাজেশন তৈরি করেছি। এই সাজেশনটি আমি তোমাদের দিতে চলেছি। এই সাজেশন অনুযায়ী পড়াশোনা করবে। আশা করি বাংলা বিষয়ের উপর যতগুলি প্রশ্ন হবে বিভিন্ন স্কুল থেকে, এখান থেকে তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে। আমি প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে 1 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বরে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলি কিন্তু সাজেশন হিসেবে তোমাদের সামনে তুলে ধরছি। এগুলো ভালো করে একবার অন্তত দেখে যাবে। এই প্রশ্নগুলি কিন্তু মনে রাখবে যে বিগত বছরগুলিতে যে ইউনিট টেস্ট হয়েছে সেই ইউনিট টেস্টে কিন্তু এই প্রশ্নগুলো বিভিন্ন স্কুলে এসেছে। বেশিরভাগটাই সেই সব প্রশ্নে কিন্তু আমি তোমাদের জন্য রেখেছি যে তোমরা যেন বিভিন্ন স্কুল থেকে যে প্রশ্ন করা হবে তোমাদের পরীক্ষা হলে তোমরা যেন এখান থেকে কমন পেয়ে যাও। যেসব গল্প বা কবিতাগুলো রয়েছে তোমরা অলরেডি হয়তো সিলেবাসটা জানো। যদি কেউ না জেনে থাকো তাহলে এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমি সিলেবাস ধরে চ্যাপ্টার ধরে একদম সাজেশন দিচ্ছি। সেই সাজেশনটা পড়ে নেবে, তাহলে তোমাদের সিলেবাস এবং কোন কোন চ্যাপ্টার রয়েছে তোমাদের প্রথম ইউনিট টেস্টে তোমাদের জানা হয়ে যাবে এবং এগুলো আশা করি পরীক্ষা হলে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। তো ভিডিওটি শেষ অবধি থাকো এবং চ্যানেলে যারা বন্ধুরা নতুনরা রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে দিবে। তো আজ আমরা বাংলা বিষয়টি দেখে নিই, তারপরে পরপর বাকি যে সাবজেক্টগুলি রয়েছে সেই সাবজেক্টের উপর প্রথম ইউনিট টেস্টে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি রয়েছে পরীক্ষা হলে আসার সম্ভাবনা রয়েছে সেই সব প্রশ্নগুলি কিন্তু অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো বিভিন্ন সাবজেক্ট থেকে। সেই অনুযায়ী পড়াশোনা করলে আশা করি তোমরা প্রথম ইউনিট টেস্টে কমন পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নিই আজ বাংলা বিষয় থেকে যে এবার ইউনিট টেস্টে তোমাদের কোন চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্নগুলি ইম্পর্টেন্ট রয়েছে। দেখো বন্ধুরা, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ক্লাস 9 বাংলা সাজেশন। তোমাদের পরীক্ষা হলে সময় থাকবে এবার 1 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান থাকবে 40 নম্বর। ঠিক আছে, এবার ইউনিট টেস্টে প্রথমে তোমাকে পড়তে হবে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি। ঠিক আছে, কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি 1 নম্বর, 3 নম্বর, 5 নম্বরের প্রশ্ন হবে। ঠিক আছে, প্রত্যেকটি অধ্যায় থেকে একই টাইপের প্রশ্ন থাকবে। সুতরাং সেই অনুযায়ী কিন্তু আমি তোমাদের সাজেশনগুলো দিচ্ছি। ঠিক আছে, দেখো রর শব্দের অর্থ কি ভালো করে পড়বে, পরীক্ষায় কিন্তু খুব আসে। রর শব্দের অর্থ কি। দ্বিতীয়টা পড়বে কলিঙ্গ দেশে একটানা কতদিন বৃষ্টি হয়। 3 নম্বর যে প্রশ্নটা রয়েছে কালকেতু জাতিতে কী ছিল, ব্যঙ্গ তর্কাবাজ বলতে কী বোঝো, ঈশান কোণ হলো। ঈশান কোণ কি, অপশান দেওয়া থাকবে তোমাদের। ঠিক আছে, এরকম অপশান দিয়ে এই প্রশ্নটা বিগত অনেক বার কিন্তু দেখা গেছে যে বিভিন্ন স্কুলে আসছে যে ঈশান কোণ হলো উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, এরকম 4টি অপশান দেওয়া থাকবে। বা ধরো কালকেতু জাতিতে কী ছিল। ঠিক আছে, বিভিন্ন জাতির নাম দেওয়া আছে, সেখান থেকে তোমাকে সিলেক্ট করতে হবে যে কোনটা সঠিক উত্তর। অথবা তোমাকে ডাইরেক্ট প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে 1 নম্বরে যে কালকেতু জাতিতে কী ছিল। ওকে, তাহলে এই 5টি প্রশ্ন কিন্তু এই অধ্যায় থেকে খুব ভালো করে পড়ে নেবে। ঠিক আছে, 1 নম্বরের জন্য। এবার এখান থেকে 3 নম্বরের যে প্রশ্নগুলো হতে পারে বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর, বিপাকের কারণ কি। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 7 নম্বর প্রশ্নে দেব চণ্ডীর আদেশ পান বীর হনুমান, হনুমানের পরিচয় দাও, চণ্ডী তাকে কি আদেশ দিয়েছিল। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রত্যেকটি অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আমি তোমাদের দিচ্ছি এগুলো অবশ্যই ভালো করে পড়ে যাবে। আশা করি তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। 8 নম্বর প্রশ্নে দেখব চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ, জল দেওয়ার কারণ লেখো, 4 মেঘের নাম উল্লেখ করো। ঠিক আছে, পরে 9 নম্বর প্রশ্ন দেখবে। এই 9 নম্বর এবং 10 নম্বর প্রশ্নটি 5 নম্বরের প্রশ্ন হবে। ঠিক আছে, এই 6, 7 এবং 8 নম্বরটা 3 নম্বরের এবং 9 এবং 10 নম্বরটা 5 নম্বরের প্রশ্ন হতে পারে তোমাদের পরীক্ষা হলে। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতা অনুসরণে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের বর্ণনা দাও। ওকে, পরে আমরা 10 নম্বর প্রশ্নতে বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর, প্রজাদের পরিচয় দাও, তাদের বিপাকে পড়ার কারণ বিবরণ দাও বা কারণ লেখো। ঠিক আছে, তারপরে যে অধ্যায়টি তোমাকে পড়তে হবে ধীবর বৃত্তান্ত। এই ধীবর বৃত্তান্ত থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো এবার তোমাদের পরীক্ষা হলে আসার মতো সেটা হলো 1 নম্বরের যে প্রশ্নগুলো সেগুলো আমরা আগে দেখে নেব। মহারাজ দুষ্মন্তর কে ছিলেন। দ্বিতীয়টা হচ্ছে রাজশ্যালক কোন পেশায় যুক্ত ছিলেন, শকুন্তলার প্রকৃত পরিচয় দাও বা প্রকৃত পরিচয় কি, ধীবর কিভাবে তার সংসার চালাতো, শকুন্তলাকে
দুর্বাসা অভিশাপ দিয়েছিল কেন? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই 5টি প্রশ্ন ধীবর বৃত্তান্ত থেকে 1 নম্বরের জন্য ভালো করে পড়ে নেবে। তারপরে 3 নম্বরের জন্য পড়বে বিবাহিতা শকুন্তলাকে স্বামী দুষ্মন্তর চিনতে পারেননি কেন? নম্বর প্রশ্নটি আজ আমার সংসার চলবে কিভাবে, বক্তার এমন দুশ্চিন্তার কারণ কি? 8 নম্বর প্রশ্নটি হচ্ছে অনুগৃহীত হলাম, বক্তাকে তিনি কিভাবে অনুগৃহীত হলো? এই 3টা প্রশ্ন হচ্ছে 3 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে 9 নম্বর যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা 5 নম্বরে তোমাদের পরীক্ষা হলে জন্য খুবই ইম্পর্টেন্ট রয়েছে। ধীবর বৃত্তান্ত রচনা অনুসারে ধীবরের চরিত্র বিশ্লেষণ করো। ওকে, আমাদের এবার সিলেবাসে রয়েছে ইলিয়াসটাকেও ইম্পর্টেন্ট প্রশ্নগুলি আমরা দেখে নেব। ইলিয়াস কি রয়েছে? প্রথম 1 নম্বরে যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা হলে এবার হতে পারে সেটা হচ্ছে ইলিয়াসকে প্রতিবেশীরা কেন হিংসা করত? বুড়ো বুড়িকে রেখে মোহাম্মদ শাহ কি লাভ হয়েছিল? ইলিয়াসের সন্তান সন্ততির সংখ্যা কত ছিল, অর্থাৎ কতজন সন্তান এবং সন্ততি ছিল? কিরবিচ বলতে কে বোঝো? এই 4টি প্রশ্ন 1 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে আমরা 3 নম্বরের জন্য দেখব 5 এবং 6 নম্বরে যে প্রশ্নটি দুটো রয়েছে। দুশ্চিন্তার অন্ত ছিল না, কার দুশ্চিন্তা ছিল এবং কেন? ওকে, এটা তামাশা নয়, তামাশা শব্দের অর্থ কি? কোন বিষয়কে এখানে উদ্দেশ্য করে বলা হয়েছে, অর্থাৎ তামাশা এখানে কোন বিষয়কে উদ্দেশ্য করে বলা হয়েছে সেটা তোমাকে লিখতে হবে। 3 নম্বরের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। তারপরে 7 নম্বর এবং 8 নম্বরের যে প্রশ্ন দুটো রয়েছে এই দুটো প্রশ্ন ইলিয়াস থেকে 5 নম্বরে তোমাদের ইম্পর্টেন্ট এবার পরীক্ষার জন্য। চিরদিন কাহারও সমান নাহি যায়, এই শর্তে ইলিয়াস ও শাম সেমাগির জীবনের নিরিখে বিশ্লেষণ করো। 8 নম্বরের যে প্রশ্ন রয়েছে ভাগ্য যেন চাকার মতো ঘোরে, এ সিদ্ধান্ত কার, তিনি কিভাবে এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন? ওকে, তো এই দুটো প্রশ্ন 5 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে। এরপরে তোমাকে পড়তে হবে দাম থেকে 1 নম্বরের জন্য যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি হলো এইটুকু আমার নগদ লাভটা কি? দ্বিতীয়টা হচ্ছে MA পাশ করার পরও সুকুমার কি স্বপ্ন দেখেছিল? বার্নার্ড শ কে ছিলেন? ঠিক আছে, এই 3টা প্রশ্ন 1 নম্বরের জন্য খুব ভালো করে পড়ে নেবে। 4 নম্বর 5 নম্বর এবং 6 নম্বর প্রশ্নটা 3 নম্বরের জন্য ভালো করে পড়ে নেবে। এ লজ্জা আমি কোথায় রাখবো, কোন বিষয়কে কেন বক্তা লজ্জা বলে মনে করেছেন? 5 নম্বর প্রশ্নটি এ অভিজ্ঞতা আগেও হয়েছে, অভিজ্ঞতাটি কি? 6 নম্বর প্রশ্নটা ওটা প্রীতির ব্যাপারটি সংক্ষিপ্ত বর্ণনা দাও। ওকে, 7 নম্বর এবং 8 নম্বর প্রশ্নটি 5 নম্বরের জন্য ইম্পর্টেন্ট রয়েছে দাম থেকে। দাম রচনা অনুসরণে ছাত্র শিক্ষকের সম্পর্কের মূল্যায়ন করো বা সম্পর্কটি বিশ্লেষণ করো। এ অপরাধ আমি বলবো কি করে, বক্তব্যটি ব্যাখ্যা করো। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে 5 নম্বরের জন্য দাম থেকে। এরপরে তোমাকে পড়তে হবে নোঙ্গর থেকে ঠিক একই রকমভাবে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি রয়েছে সেগুলো আমরা দেখে নেব। অজিত দত্ত সম্পাদিত পত্রিকাটির নাম লেখো 1 নম্বরের জন্য। 2 নম্বর প্রশ্নটি দেখব সারা রাত তবু দাঁড় টানে, তবু ব্যবহার করার কারণ নির্দেশ করো বা কারণ বিশ্লেষণ করো। তড়ি ভরা পণ্য নিয়ে কথক কোথায় যেতে চান? 1 নম্বরের জন্য এগুলো ভালো করে পড়ে নেবে। ঠিক আছে, 5 নম্বর এবং 4 নম্বর এবং 5 নম্বরটা এখানে 3 নম্বর এবং 5 নম্বর উভয় প্রশ্নে কিন্তু হতে পারে। ঠিক আছে, স্রোতের প্রবল প্রাণ করে আহরণ কে, কিভাবে স্রোতের প্রবলতাকে আরোহণ করেন তা লেখো। পরে দেখব হচ্ছে 5 নম্বরটি নোঙ্গর কবিতার মধ্য দিয়ে জীবনের কোন সত্যের প্রকাশ কবি ঘটিয়েছেন তা বুঝিয়ে দাও। এই প্রশ্নটি 5 নম্বরের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপরে তোমাকে পড়তে হবে প্রফেসর শঙ্কুর ডায়েরি। এখান থেকে যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট রয়েছে এবার পরীক্ষার জন্য। মঙ্গলের নদীর জল কেমন, উল্কাপাতের ফলে কি ঘটেছিল, অবিনাশ বাবুর পরিচয় দাও। এবার শঙ্কুর বিজ্ঞান ভাবনার পরিচয় দাও। ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে শঙ্কু থেকে, শঙ্কুর বিজ্ঞান ভাবনার পরিচয় দাও। ঠিক আছে, 1 নম্বর এবং এটা 3 নম্বর এবং 5 নম্বর উভয় হতে পারে। ওকে, এরপরে গ্রামার অংশ থেকে তোমাদের যেটা পড়তে হবে এবার ভাব সম্প্রসারণ থাকবে এবং সারাংশ থাকবে। ঠিক আছে, ভাব সম্প্রসারণ আমি 4টা রেখেছি, এই 4টা খুব ভালো করে পড়ে যাবে। আশা করি এই 4টার মধ্যে তোমরা একটা পরীক্ষা হলে কমন পেয়ে যাবে। ঠিক আছে, ভাব সম্প্রসারণ থেকে 1 নম্বরে যেটা রয়েছে যারা শুধু মরে কিন্তু নাহি দেয় প্রাণ, কেহ কবু তাহারে করেনি সম্মান। ঠিক আছে, এটা ভালো করে পড়বে। 2 নম্বরটা আছে যে নদী হারায় স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল্য দাম বাঁধে আসি তারে। 3 নম্বরটা রয়েছে সবার উপর মানুষ্যত্ব তাহার উপর নাই, চোর দোষী বটে কিন্তু কৃপণ ধনী তত অপেক্ষা শতগুণ দোষী। ওকে,
এই 4টা ভাব সমস্যা আশা করি ভালো করে পড়লে তোমরা যারা বিভিন্ন স্কুল থেকে এই ক্লাসটি আমার বা এই ভিডিওটি দেখছো তারা এখান থেকে কিন্তু কমন পেয়ে যাবে। ঠিক আছে, এরপরে 5 নম্বর যে দাগটা রয়েছে সেটা সারাংশ লেখো। এই হলো তোমাদের ক্লাস 9-এর বাংলা থেকে কমপ্লিট সাজেশন। এই সাজেশনটা পড়বে, এই সাজেশন অনুযায়ী যে প্রশ্নগুলো আমি তোমাদের দিলাম সেই প্রশ্নগুলো, সেই উত্তরগুলো অবশ্যই ভালো করে পড়ে নেবে। আশা করি তোমাদের প্রথম ইউনিট টেস্ট খুব ভালো পরীক্ষা হবে। ঠিক আছে, তাহলে চলো ক্লাসটি এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওর মধ্য দিয়ে আমরা বাকি যে তোমাদের সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর উপরে কমপ্লিট একটি সাজেশন দেওয়ার চেষ্টা করব। আশা করি সেই বিষয়গুলি থেকে কিন্তু তোমরা প্রশ্ন পরীক্ষা হলে কমন পেয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকে এবং ঠিকঠাক মতো পড়াশোনা চালিয়ে যাও।